হ্যালো। তো আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব অপিনিয়ন এইডস সাইটটা নিয়ে। তো বর্তমানে এই সাইটটাতে মোটামুটি অনেকেই কাজ করতেছেন। তো এখানে একটা প্রবলেম হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে যে সার্ভে ম্যাচিংটা হচ্ছে না বা স্ক্রিন আউট হচ্ছে। এই জিনিসগুলো বেশি বেশি হচ্ছে। তো কেন হচ্ছে বা এটার সলিউশন কি, তো এটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর। তো আমরা কিছু ফরম্যাট ফাইন্ড আউট করছি। সেটা হচ্ছে যে রিসেন্টলি অপিনিয়ন নেটসে আগের তুলনায় অনেক কাজ কম হচ্ছে। যেমন আগে আপনি ইজিলি একদিনে 5টার মতো সার্ভে কমপ্লিট করতে পারতেন। তো সেখানে যে অপিনিয়ন নেটসে এখন দেখা যাচ্ছে যে ঊর্ধ্বে গেলে 2টা বা 3টা সার্ভে কমপ্লিট করা যাচ্ছে। আদারওয়াইজ আর কমপ্লিট হচ্ছে না বা স্ক্রিন আউট হচ্ছে বা লম্বা সময় নিচ্ছে। তো এই জিনিসগুলো কেন হচ্ছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো প্রথমত বলি যে আমরা মূলত অপিনিয়ন এডসের অ্যাডমিনদের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পেরেছি যে সেটা যে মোটামুটি জুলাই থেকে আগস্ট এই 2 মাস কাজ একটু কম হয়। কেননা এই 2 মাসে সার্ভে ক্যাম্পিংগুলো কমে যায়। তারা তাদের বাজেট রিভিউ করে। এই কারণে মূলত এই 2 মাস একটু সার্ভে কম হয় আগের তুলনায়। সেকেন্ড অপিনিয়ন এইডস সাইটটা টোটালি ডিফারেন্ট আদার সাইটের তুলনায়। আপনি যদি অপিনিয়ন এইডসকে যদি 5 সার্ভে অথবা টপ সার্ভে আর্নিস্টার এগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে এটা টোটালি ডিফারেন্ট এই কারণেই বলতেছি, কারণ এখানে সার্ভে ম্যাচিং করে আপনার প্রোফাইলের উপর বেজ করে। মানে আপনি যখন অপিনিয়ন এইডসে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যে প্রোফাইল কোশ্চেনগুলো যা দিবেন ওইটার উপরে বেস করেই কিন্তু মূলত অপিনিয়ন এইডসে সার্ভে ম্যাচিংটা হয়। ইভেন তারা কিন্তু আপনার প্রোফাইলের সাথে বেস্ট ম্যাচিং করা যে সার্ভেগুলো, ওই সার্ভেগুলো কিন্তু তারা আপনার মেইলেও কিন্তু তারা মেইল করে দেয়। তো যেটা কিন্তু নর্মালি আদার সাইটগুলো করে না। এই কারণে টোটালি ডিফারেন্ট। তো চলুন আমরা একটু অপিনিয়ন এইডস নিয়ে একটু আলোচনা করি। তো এটা আমার একটা অ্যাকাউন্ট। আমি আমার আগের ভিডিওতে যে অ্যাকাউন্টটা দেখিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছিলেন বা পেয়েছেন যে ওইটাতে অ্যারাউন্ড $300 মতো আর্ন করা হয়েছে। তো এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, এখানে আমার মেলটাও দেখতে পাচ্ছেন। তো এখানে আমার অলমোস্ট $105 মতো আর্ন করা আছে এবং 22 পয়েন্ট আছে, কজ আমি রিসেন্টলি উইথড্র দিছি, তারপরে কাজ করা হয় নাই। তো এটা আমার একটা অ্যাকাউন্ট। আমি যদি আমার পয়েন্ট ডিটেলসটাতে চলে যাই, পয়েন্ট ডিটেলসটাতে এই কারণে আসতেছি, তো এখানে নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আমার মেবি একটু লোড নিচ্ছে, তো দেখি। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পয়েন্ট ডিটেলসের বিষয় যেটা, সেটা যে আপনারা সার্ভে, আমরা যখন মাই সার্ভেতে যখন যাই তখন আমাদের সামনে সার্ভে চলে আসে। তো আমরা এখান থেকে কিন্তু যে কোনো একটা সার্ভে স্টার্ট করি। তো আমরা যখন স্টার্ট করি তখন কিন্তু আমরা একটা জিনিস ফলো করি না, সেটা আমাদের যে সার্ভে আইডি। আমরা দেখতে পাচ্ছি সার্ভে আইডি, তো আমরা সার্ভে আইডিগুলো কিন্তু ফলো খুবই কম করি। তো দেখেন আমি 18 তারিখে একটা মাত্র সার্ভে কমপ্লিট করছি। আর 17 তারিখে আমার কমপ্লিট হয়েছে কয়টা, 1টা 2টা 3টা সার্ভে কমপ্লিট হয়েছে। আমার 16 তারিখে দেখেন 5টা কমপ্লিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সরি 16 তারিখে 6টা এবং 15 তারিখে দেখেন 3টা, 13 তারিখে 2টা, দেন 7 তারিখ 27 তারিখ এরকম আর কি। তো এখন আমি মূলত কেন এই জিনিসটাতে আপনাদেরকে দেখাচ্ছি বা শেয়ার করতেছি, সেটা যে সার্ভে আইডিটা সবথেকে ম্যান্ডেটরি। সার্ভে আইডিটা ফলো করতে হবে যে কোন আইডির সার্ভেগুলো আপনার খুব ভালো ম্যাচিং হচ্ছে আপনার অ্যাকাউন্টে, কথা বুঝছেন। যেমন আমার এই অ্যাকাউন্টটাতে আমি দেখতে পাচ্ছেন যে লাস্ট যে সার্ভেটা কমপ্লিট করছে সেটা OP1 দিয়ে স্টার্ট হয়েছে এবং পরেরগুলো দেখেন যে OP7 দিয়ে স্টার্ট হয়েছে, 8 দিয়ে স্টার্ট হয়েছে। তো 1 দিয়ে স্টার্ট হয়েছে এরকম আমি 2টা সার্ভে কমপ্লিট করছি, তার মানে 1-এর ম্যাচিং রেট আমার অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টের জন্য খুবই ভালো। তারপর দেখতে পাচ্ছেন 5-এ একটা, তারপর 6-এ আছে 2টা 3টা, তার মানে আমার এখানে 6 সিরিজের সার্ভেগুলো খুবই ভালো ম্যাচ হয়। তারপরে 8 আছে, দেখেন 8 বেশি। এরপরে 9 সিরিজ, 5 সিরিজ, 3 সিরিজ। তো এই জিনিসগুলো আপনারা যখন সার্ভে কমপ্লিট করবেন বা সার্ভে স্টার্ট করবেন তখন আপনারা আপনাদের অ্যাকাউন্টের উপর বেস করে বা অ্যাকাউন্টের যে সার্ভে আইডিগুলো সেগুলো ফাইন্ড আউট করে কিন্তু সার্ভেগুলো কমপ্লিট করবেন।
যারা নতুন তারা হচ্ছে প্রত্যেকটা সিরিজই ট্রাই করবেন প্রথম অবস্থায়। আপনি 1 সিরিজ থেকে শুরু করে 1, 7, 6, 4, 5 যা আছে সকল সিরিজগুলো ট্রাই করবেন এবং দেখবেন যে কোন সিরিজটা মানে হচ্ছে। ধরেন ফর এক্সাম্পল আপনি 1 সিরিজ দিয়ে OP1 দিয়ে স্টার্ট হইছে এমন একটা সার্ভে আপনি স্টার্ট করলেন এবং এই সার্ভেটা ইজিলি আপনি কমপ্লিট করলেন। পরবর্তীতে আপনি কি করবেন, OP1 দিয়ে স্টার্ট হইছে এমন সার্ভে আবারও খুঁজবেন অ্যাকাউন্টে এসে এবং সেগুলো আবার ট্রাই করবেন। যদি দেখেন যে না ওইটাও হইছে তাহলে আবার ট্রাই করবেন। যদি ওইটাও হয় বা না হয় আপনি 1 সিরিজ আগে প্রথমে 4 থেকে 5টা বা 6টা সার্ভে ট্রাই করবেন। 6টা সার্ভে ট্রাই করার পর দেখবেন যে আপনার ম্যাচিং রেট কেমন। যদি 6টার মধ্যে 3টা হয়ে যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টে 1 সিরিজের সার্ভেগুলো মোটামুটি ভালো হচ্ছে। তো এরকমভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টের সিরিজগুলো বাহির করে নেবেন, তাহলে পরে আপনাদের জন্য একটু কম মানে কষ্ট হবে। কেননা আমি যদি এখন প্রত্যেকটা সার্ভে ফর এক্সাম্পল আমি এই সার্ভেটি স্টার্ট করলাম, সেটা আমাকে কিছু দূর নিয়ে গেল, কিছু প্রোফাইল কোশ্চেন করলো, আবার রিডাইরেক্ট করে বাইরে করে দিল, তো আমার এখানে একটা সময় লস গেল। দেন সেকেন্ড আমি আবার একটা ট্রাই করলাম, দেন আরেকটা ট্রাই করলাম। তো এইরকম করতেই থাকলে পারে আমার মোটামুটি অনেক সময় চলে যাবে, বাট সার্ভেগুলো কমপ্লিট হবে না। তো এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনারা একটু সিরিজগুলো ট্রাই করবেন, যে কোন সিরিজের সার্ভেগুলো ভালো হয়। এই সিরিয়াল নাম্বারগুলো দেখবেন, বা হচ্ছে আমরা যেটাকে সার্ভে আইডি বলতেছি, সার্ভে আইডিগুলো দেখবেন যে প্রথম ওয়ার্ড মানে প্রথম সংখ্যাটা দেখলে হবে OP1 বা OP7 যেটা হয়, এরকমভাবে আপনারা সার্ভে আইডিগুলো ফাইন্ড আউট করে রাখবেন। এবং অপিনিয়নেটসে খুব ভালো পরিমাণে সার্ভে দেয়। অপিনিয়নেটসের সোমবারে রাত্রে খুব ভালো সার্ভে পাবেন, বিকজ শনিবার রবিবার মোটামুটি একটা অফ ডে যায়। ওরা হচ্ছে ওই অফ ডেতে যে পুরনো সার্ভে যেগুলো ছিল সেগুলোকে তারা রিমুভ করে নতুন সার্ভেগুলো অ্যাড করে, তো এই কারণে সোমবারে সার্ভেগুলো পাবেন। এখন আসেন আরও কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলি। আমরা জানি প্রত্যেকটা সার্ভেরই কিন্তু একটা কোটা থাকে, লিমিটেড থাকে। যেমন একটা যখন ফর এক্সাম্পল আমি যদি এই সার্ভেটার কথা বলি, যে এই সার্ভেটা হচ্ছে ধরেন $1.03 দিচ্ছে, বা আমি ধরেন এভারেজে আমি $1 ধরলাম যে এই সার্ভেটা $1 দিচ্ছে। তো এখন এই সার্ভেটা যখন পাবলিশ করা হয় তখন কিন্তু তার একটা লিমিটেড থাকে যে সে কতজন মানুষের অপিনিয়ন বা ফিডব্যাক সে নিবে। ধরেন সে হচ্ছে 1 লক্ষ মানুষের ফিডব্যাক নিবে। এখন আসেন ইউএসএ কিন্তু অনেকগুলো স্টেট আছে, তো তারা কিন্তু প্রত্যেকটা স্টেটে কিন্তু ভাগ করে দেয়। তো তাদের ওভারঅল মানে সংখ্যা কত, মানে কতজন মানুষের প্রয়োজন, অপিনিয়ন প্রয়োজন 1 লক্ষ, ঠিক আছে। এবার আসেন এই 1 লক্ষকে তারা কি করে ছোট ছোট টুকরায় স্লাইড করে। যেমন ধরেন নিউ ইয়র্কে তাদের দরকার 10,000 মানুষের অপিনিয়ন বা ফিডব্যাক জানার, তারপরে ধরেন ক্যালিফোর্নিয়ার 10,000, টেক্সাসের 10,000, এরকম যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেট থেকে সে নেয়। তো যখন তার 1 লক্ষ কোটার লিমিট শেষ হয়ে যায় তখন কিন্তু সে আর পে করে না। তো এই কারণে আমাদের এই অপিনিয়ন এডস কী করে, আপনার যে প্রোফাইলটা, আপনি যে ইনফরমেশন দিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলের উপর বেস করে কিন্তু আপনার কাছে সার্ভেগুলো আসে। তো আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম যখন সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো আমরা এখানে আমাদের যখন প্রফেশনের কথা জিজ্ঞেস করে অথবা আমাদেরকে জিজ্ঞেস করে যে কোন ইন্ডাস্ট্রিতে আমরা হচ্ছে কাজ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম ইনফরমেশন টেকনোলজি দিই। তো দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে ম্যাক্সিমাম মানুষ এখন সার্ভে কাজ করতেছে। তো সবাই যদি ইনফরমেশন টেকনোলজি দেয় তাহলে আদার্স প্রফেশন কারা কাজ করে, বা আদার্স প্রফেশনের মানুষেরও তো তাদের হচ্ছে ইনফরমেশন নেওয়া দরকার, তাই না? তাহলে তো হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা একটু ডিফারেন্ট প্রফেশন ট্রাই করবেন, যেমন হচ্ছে ফাইন্যান্স ট্রাই করতে পারেন, অ্যাকাউন্টিং ট্রাই করতে পারেন, এরকম আরও কিছু কিছু জনপ্রিয় যে প্রফেশনগুলো আছে সেগুলো ট্রাই করবেন। তারপর আপনারা এই যে এসএসএনটা ইউজ করেন এই এসএসএনের এজ রেঞ্জটা ট্রাই করবেন 30 to 40 এই রেঞ্জের মধ্যে, আর 45 মানে ওভার 45-এ যাবেন না। যাদের ওল্ড অ্যাকাউন্ট যারা আছে বা যাদের হচ্ছে ওল্ড অ্যাকাউন্টের এজ 50 তাদের কথা বাদ, বাট নতুন যারা কাজ করবেন বা স্টার্ট করবেন তাদের কথা বলতেছি, তারা এজ রেঞ্জে এটার মধ্যে রাখার ট্রাই করবেন। তাহলে পরে ইনশাল্লাহ দেখবেন যে আপনারা সার্ভেগুলো হয়ে যাচ্ছে। তো আরেকটা কথা বলি, ধরেন এখান থেকে আপনি সার্ভে অনেকভাবে ট্রাই করলেন, হচ্ছে না, আপনি টপ অফারে যাবেন, টপ অফারে গিয়ে দেখবেন যে আপনার এই অ্যাকাউন্টে যে টপ অফারের কোনো সার্ভে আছে কি না, যদি না থাকে তাহলে সমস্যা নেই, আপনি পার্টনার অফারে যাবেন, পার্টনার অফারে গিয়ে দেখবেন যে এখানে কোনো সার্ভে আছে কি না। তো এখানে ম্যাক্সিমাম ছোটো সার্ভেগুলো থাকে এবং এখানে পিওর স্পেকট্রামের সার্ভেগুলো বেশি পাওয়া যায়। তো এখান থেকে একটা দুইটা ট্রাই করবেন, দেখবেন এখান থেকে হয়ে যাবে। দেন মেইনলি হচ্ছে মাই অফার থেকে সার্ভে করার ট্রাই করবেন। এখন আসেন মেইন একটা গুরুত্বপূর্ণ
কথা বলি। তো সেটা হচ্ছে যে আপনারা যে এইখানে যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই মেইলটা কি করবেন, সেই মেইলটা আপনারা ওপেন করবেন। দেখেন আমার এই যে এই মেইলটা এবং আমার অ্যাকাউন্টের মেইলটা কিন্তু সেম। ওকে, তো আপনারা কি করবেন, আপনারা যখন মেইলটাতে ওপেন করবেন তখন হচ্ছে আপনাদের এরকম থাকবে। তো আমার যে মানে 19 তারিখে আমি উইথড্র দিচ্ছি এটাতে, তো এই কারণে আমার অ্যাকাউন্টে পয়েন্ট কম। তা যেটা বলতেছিলাম, মেইল কেন ওপেন করবেন, আপনারা কি করবেন, মেইলে যখন ওপেন করবেন তখন আপনারা প্রমোশনে চলে আসবেন। প্রমোশনে আসার পর আপনারা একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পারবেন এই রকম, এই যে অপিনিয়ন এডস থেকে এই রকমভাবে আপনাদেরকে মেইল করা হবে। তো এই মেইলগুলোর সার্ভে কিন্তু 100% ম্যাচিং হয়। কেন বলতেছি, কারণ আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে যে সার্ভেগুলো আসলে তারা প্রোভাইড করে, সেই সার্ভেগুলো আপনাকে মেইল করে পাঠায়। তো এই সার্ভেগুলো আপনারা করবেন, এটা 100% ম্যাচ হবে এবং এটার পয়েন্ট কিন্তু তারা অনেক সময় ভালো পয়েন্ট দেয়। যেমন আমার দেখা মতে আমার এক স্টুডেন্ট, সে কিন্তু $7.92 একটা সার্ভে কমপ্লিট করছে। তো এখানকার সার্ভেগুলো খুবই ভালো ম্যাচ হয়। তো আপনারা কি করবেন, এটা নর্মালি ওপেন করবেন। ওপেন করার পর যে এরকম থাকবে, তো আপনারা কি করবেন, এই যে গো টু অফার যে আছে এটা কপি করে নেবেন, অথবা আপনাদের সামনে আরেকটা ভাবে থাকতে পারে, আমি একটু দেখাচ্ছি। যেমন স্টার্ট লেখা থাকবে অনেক সময়, আমার এখানে গো টু অফার লেখা আছে, স্টার্ট লেখাটা পাচ্ছি না। যদি স্টার্ট লেখাটা পাই, আমি আর কয়েকটা মেল ওপেন করি তাহলে বুঝতে পারবো। যেমন হ্যাঁ, এখানেও স্টার্ট লেখা নাই, তার মানে এটা অনেক আগের পুরনো হয়ে গেছে। তো যেমন জুনের 15 তারিখ, আমার আজকে হচ্ছে 22 তারিখ চলতেছে টিল নাও। তো নর্মালি যেদিন আসবে সার্ভেটা তখন দেখবে যে স্টার্ট লেখা থাকবে। তো আপনারা কি করবেন, এই লিঙ্কটা কি করবেন, কপি করবেন। যেহেতু আমাদের মেইলটা কিন্তু অন্য ব্রাউজারে লগ ইন করা এবং বাংলাদেশ মানে আইপিতে লগ ইন করা, তো এই কারণে আমরা কী করবো, কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করে আপনারা কি করবেন, আপনাদের আইপি কানেক্টেড যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে যাবেন, গিয়ে সেখানে পেস্ট করবেন। এবং একটা কথা বলি, পেস্ট করার আগে আপনারা কিন্তু অবশ্যই অপিনিয়ন এডসের এই ট্যাবটা কিন্তু ক্লোজ করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট ডিটেক্ট করবে। অপিনিয়ন এডস কিন্তু খুবই এখন সিকিউরিটি প্রোভাইড করে। এটা হচ্ছে বাউল ইউজারদের কারণে। বাউল ইউজাররা কী করে, একাধিক সার্ভে ওপেন করে তারা কিন্তু কাজটা করে। তো আপনি যখন অপিনিয়ন এডসের ট্যাবে লগ ইন করা থাকবে এবং লিঙ্ক আরেকটা ট্যাব নিয়ে লিঙ্কটা পেস্ট করে যখন সার্ভে কমপ্লিট করবেন বা কন্টিনিউ করবেন, তখন কিন্তু তারা মানে ডিটেক্ট করে ফেলবে যে আপনি হচ্ছে ফ্রড টাইপের কেউ। তো এই কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান যাওয়ার চান্সেস থাকবে, অথবা পেমেন্ট আটকায় দিবে, হোল্ড করে দিবে, ডিসঅ্যাপ্রুভ করবে। তো এই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি করবেন, আপনাদের যদি অপিনিয়ন এডসটা যদি লগ ইন করা থাকে বা এরকম ট্যাবে থাকে, এই ট্যাবটা কেটে দিয়ে নিউ একটা ট্যাব নিয়ে ওই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন, এটা এখানে পেস্ট করে দেন সার্ভেটা কমপ্লিট করবেন, দেখবেন সার্ভেটা হয়ে যাবে। এগুলো একটা মেথড। দেন আরেকটা মেথড বলি, যে আমরা অনেকে না ব্রাউজারটা চেঞ্জ করি না, মানে ব্রাউজার প্রোফাইলটা চেঞ্জ করি না। তো অনেক সময় হয় কি, আমাদের সে ব্রাউজারে অনেক কুকিজ জমে, এরপর দেখা যাচ্ছে সার্ভে যে রাউটারগুলো, সে রাউটারগুলো অনেক সময় সেভ হয়ে থাকে, রাউটারগুলো ব্লক করে দেয়। তো এই কারণে আমরা কি করব, আমরা ব্রাউজারগুলো চেঞ্জ করব। যদি আপনার মনে হয় যে ব্রাউজার চেঞ্জ করা হ্যাসেল, তো সেই ক্ষেত্রে আপনারা সিম্পলি কি করবেন, আপনারা সিম্পলি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা Ctrl+H প্রেস করবেন। Ctrl+H প্রেস করলে পর আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা এগুলো সবগুলো কিন্তু ডিলিট করে দিতে পারেন। তো আমি সেটিংস থেকে দেখাচ্ছি সবার উদ্দেশ্যে, অনেকে শর্টকাট বুঝবে না। তো আমি এখান থেকে যাব, থ্রি আইকনে ক্লিক করব। থ্রি আইকনে ক্লিক করার পর ফার্স্টে হচ্ছে আমি হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে যাওয়ার পরে আমার এখানে যতগুলো হিস্ট্রি আছে আমি সকল হিস্ট্রিগুলো ডিলিট করে দিব। সবগুলো সিলেক্ট করে আমি ডিলিট করব। ফার্স্ট হচ্ছে কাজ এটা। সেকেন্ড হচ্ছে আমি আবারও থ্রি আইকনে যাব, দেন হচ্ছে আমি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমি এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করব। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে যেয়ে দেখব থার্ড পার্টি কুকিজ লেখা আছে। তো আমি থার্ড পার্টি কুকিজের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমি একটু দেখতে পারবো নিচে গেলেই যে এখানে লেখা আছে যে এই যে এখানে দেখেন সি অল সাইট ডেটা অ্যান্ড পারমিশন, যে এই যে জিনিসটার উপরে যখন ক্লিক করব তখন আমাদের সামনে এই রকম অনেক অপশন চলে আসবে। তো এইখানে মূলত কেন এটা বলতেছি, যে রাউটারগুলো অনেক সময় প্রবলেম করে। যেমন ফর এক্সাম্পল আপনি একটা সার্ভে স্টার্ট করছেন, সেটা ধরেন মনে করেন যে ইনসাইট এক্সপ্রেসের সার্ভে। তো আপনি নর্মালি ইনসাইট এক্সপ্রেসের সার্ভে প্রথমটা কমপ্লিট করলেন, যখন সেকেন্ড যে ইনসাইট এক্সপ্রেসের সার্ভেটা আসবে তখন কিন্তু সে আপনার এই যে কুকিজের সাথে সে দেখবে
যে এই সার্ভেটা কিন্তু আপনি আগে কমপ্লিট করছেন কিনা, বা এই রাউটারের সার্ভে আগে কমপ্লিট করছেন কিনা। যদি কমপ্লিট করেন তখন সে কী করবে, ইনসাইট এক্সপেক্ট করবে রিডাইরেক্ট হয়ে অন্য একটা সার্ভে রাউটারে নিয়ে যাবে। তো এই কারণে আমাদের উচিত যে আমরা এই যে থার্ড পার্টি কুকিজগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট অলও করে দিতে পারেন, অথবা ধরে ধরে আপনারা প্রত্যেকটা রাউটার ডিলিট করে দিতে পারেন। তবে আমার কাছে সবথেকে বেস্ট সলিউশন সেটা হয় যে আপনারা কি করবেন, আপনারা যে এই যে প্রোফাইলটাতে কাজ করতেছেন এই প্রোফাইলটা আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে আইপিটা কানেক্ট করে দেন ওই প্রোফাইলে আবার কাজ করবেন। এটা সবথেকে বেটার একটা অপশন। আর এর থেকে আরও বেটার অপশন হচ্ছে যে ব্রাউজার চেঞ্জ করা। ধরেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি জিব্রিডে, তো আপনারা হচ্ছে অ্যাডস পাওয়ার ইউজ করতে পারেন, অথবা গো লগিং ইউজ করতে পারেন, অথবা আরেকটা আছে আপনারা মোর লগিং ইউজ করতে পারেন। বিট ব্রাউজার আছে, অনেকগুলো ব্রাউজার আছে অ্যান্টি ডিটেক্টেড, এইসব ব্রাউজারগুলো ইউজ করবেন। এরপর আরেকটা সলিউশন হচ্ছে টিম্যাকটা ইউজ করবেন। টিম্যাকটা আপনাদের ম্যাক অ্যাড্রেসগুলো একটু চেঞ্জ করে। নর্মালি আমরা আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারি না, তো আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ না করার কারণে আমরা হচ্ছে টিম্যাক ইউজ করে আমাদের যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারের যে ম্যাক অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো আমরা নর্মালি চেঞ্জ করতে পারি। তো টিম্যাকটা ইউজ করবেন। পিসি ক্লিন করবেন। পিসি ক্লিনের ভিডিও আমরা সামনে নিয়ে আসবো। অনেকেই মোটামুটি জানে, যারা পিসিতে কাজ করে লম্বা সময় ধরে সার্ভে, তারা তো সবাই জানে পিসি কীভাবে ক্লিন করতে হয়। তো যারা জানেন না তারা হচ্ছে কমেন্ট করবেন, তাদের জন্য শর্ট আমি একটা ভিডিও নিয়ে আসবো পিসি ক্লিনের। তো পিসি ক্লিনগুলো করবেন, এই জিনিসগুলো ঠিকঠাকভাবে করবেন, দেখবেন সার্ভে ম্যাচিং রেটটা খুবই ভালো হবে। আপনি নর্মালি যদি পার ডেতে যদি একটা দুইটা সার্ভে কমপ্লিট করেন, সেখানে দেখবেন যে 3 থেকে 4টা সার্ভে আপনার ইজিলি বা অনায়াসে কমপ্লিট হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার অফকোর্স আপনার রোটেটিং আইপি হতে হবে। যদি রোটেটিং আইপি না হয়, আপনার যদি স্ট্যাটিক আইপি হয়, সেক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন না। মাল্টিপল অ্যাকাউন্ট করতে গেলে আপনার 2টা স্ট্যাটিক আইপি লাগবে। তো আইপির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট এবং ভ্যারিয়েশন কাজ করে এটাতে, এই অ্যাকাউন্টগুলোতে। আর যারা অপিনিয়ন এইডস অ্যাকাউন্ট বানাইতে পারতেছেন না বা অপিনিয়ন এইডসে কাজ করতে চাচ্ছেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর হচ্ছে এই যে জিব্রিডে কীভাবে ব্রাউজার ক্রিয়েট করবেন বা অথবা প্রোফাইল ক্রিয়েট করবেন, বা কীভাবে এই ব্রাউজারটা ইনস্টল করবেন, টোটাল একটা সেটআপ ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। সো আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তো আপনারা আই থিঙ্ক আমি এই ভিডিওতে যে কথাবার্তা বলেছি, আপনারা যদি এই কথাবার্তাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন এবং এগুলো যদি ট্রাই করেন, ইনশাল্লাহ সাকসেস রেট খুবই ভালো পাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।